অনিন্দ সেন, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? মনটা ভালো নেই। মন ভালো নেই কেন? রঞ্জনা ব্যানার্জির সঙ্গে সম্পর্কটা কি একটু... স্টপ ইট। কথা বললেই শুধু রঞ্জনা আর রঞ্জনা। আমাকে নিয়ে সমালোচনা করাটা তোমার মানায় না দীপা। মানাতো যদি বুঝতাম দীপা সেন সতীসাধ্যী স্ত্রীর মতো। কানে আঙুল দিয়ে চোখ দুটো বুজিয়ে কণ্ঠ চেপে ধরে শুধু চোখের জল ফেলতো। অল্প গাছ। ভুলটা আমারই। বিয়ের পর বড্ড বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম। আজ বুঝতে পারছি স্বাধীনতা অনেক মেয়েরই হয় না। নইলে স্বামী বর্তমান যেভাবে তুমি রাঘব চক্রবর্তীর সঙ্গে মেলামেশা করছো, তাতে স্কাউন্ড্রেল, একটা স্কাউন্ড্রেল। কে রাঘব চক্রবর্তী? সার্টেনলি। আজ কপে খেয়েছো? 4 পেগ। তোমার নেশা হয়েছে? 4 পেগে আমার নেশা হয় না। আর নেশা হলে ওই রাঘব চক্রবর্তীকে আমি ইতর বলতাম, জানোয়ার বলতাম। ও সরি। এই তোমার প্রেমিককে গালাগালি দিচ্ছি বলে খুব কষ্ট হচ্ছে তোমার? আমার উপর খুব রাগ হচ্ছে না? আচ্ছা থাক, আর বলবো না। আলোটা নিভিয়ে শুয়ে পড়ো। না, আমি এখন শোবো না। তোমার সঙ্গে শেষ বোঝাপড়াটা করবো। কিসের বোঝাপড়া? রাঘব চক্রবর্তীর সঙ্গে তুমি যেভাবে মেলামেশা করছো, তাতে আমার খুব অসুবিধে হচ্ছে। তাই নাকি? আমার সম্মান, মাই সোশ্যাল স্ট্যাটাস। তার রঞ্জনার সঙ্গে তোমার যে মেলামেশা, তাতে বুঝি তোমার প্রেস্টিজ, সোশ্যাল স্ট্যাটাস বাড়ছে? ডোন্ট আর্গিউ, তর্ক করো না। ওই রাঘব চক্রবর্তী আর রঞ্জনা ব্যানার্জি এক মাপের মানুষ নয়। তাছাড়া কারোর সঙ্গে কারোর তুলনা আমি একদম পছন্দ করি না। রাঘব চক্রবর্তী হ্যাঁ, ওল্ড ফুল, শেয়ার মার্কেটের দালাল, চোখ দুটো শকুনির মতো, ঘাড়ে গর্দানে এক বিভৎস মার্কা চেহারা। কোনোদিন যদি তোমার সঙ্গে ওকে আমি দেখতে পাই না, তাহলে আই উইল কিল হিম, আই মাস্ট কিল হিম। তুমি হাসছো? রঞ্জনার সঙ্গে তোমার সম্পর্কটা নিশ্চয়ই ভালো যাচ্ছে না, না? আচ্ছা, রঞ্জনা কি আজ তোমাকে তাড়িয়ে দিয়েছে? স্টপ ইট, ডোন্ট বি ভালগার। আস্তে অনিন্দ, আস্তে, অত চেঁচিও না। আজ আমার আচরণ তোমার কাছে ভালগার মনে হচ্ছে, কিন্তু আমাকে নিয়ে ভাববার সময় তো তোমার ছিল না। রঞ্জনার প্রেমে যখন টকবক করে ফুটছে তোমার অস্তিত্ব, তখন কোথায় ছিলাম আমি? দিনের পর দিন, রাতের পর রাত শুধু কেঁদেছি। মনে পড়ে একদিন রাত্রে তুমি এলে না। সারাটা রাত তোমার জন্য আমি খাবার সাজিয়ে বসেছিলাম। তুমি পরের দিন বাড়ি ফিরলে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসুন। আচ্ছা সুমিত্রা দেবী, আপনি সবসময় অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন কেন বলুন তো? কেন স্যার? এই আবার জিজ্ঞাসা করছেন কেন? এটা কি টাইপ করেছেন? হ্যাঁ, উদর পিন্ডি বুদর ঘাড়ে। ভুল না হয় একবার হয়েইছে, তাই বলে এভাবে কথা বলছেন কেন? কি বললেন? একবার? হ্যাঁ, একবার ভুল করলে আমি আপনাকে কিছু বলতাম না, কিন্তু ক্রমাগত আপনি যেভাবে ভুল করে চলেছেন। এই না, মিস রায়, প্লিজ আপনি অ্যালার্ট হন। এইভাবে ভুল করলে, আর তাছাড়া আমি আপনাকে কত প্রোটেকশন দেবো বলুন তো? আপনার কথা শুনে মনে হচ্ছে চাকরি পাবার পর থেকে আপনি আমাকে প্রোটেকশনই দিয়ে চলেছেন। মনে হচ্ছে আপনি না থাকলে এতদিন আমার চাকরিটা যেন চলে যেত। সার্টেনলি যেত। মিস্টার গুপ্ত আপনার কাজের ভুলের কথা বহুবার পয়েন্ট আউট করেছেন, কিন্তু বললেনই আমাকে। আপনারা কলকাতা শহরে আর স্টেনো খুঁজে পেলেন না? আপনারা যা স্যালারি দেন তাতে আপনি তো ভালো করে বলতে পারেন। আপনি বলুন তো আমাকে এখানে কতটা পরিশ্রম করতে হয়? তার জন্য আপনি ওভারটাইম পান? হ্যাঁ, নামেই ওভারটাইম, তাতে পেট ভরে না। আপনার না পোষালে ছেড়ে দিতে পারেন। আপনি বেশ ভালো করেই জানেন এ বাজারে চাকরি ছাড়লে আর একটা চাকরি জোটানো কত শক্ত। তবে সুযোগ পেলেই ছাড়বো, কারণ আপনার মতো বসের আন্ডারে থাকার চেয়ে মিস রায়, সাবঅর্ডিনেট দেখলেই আপনার বসিং মাথা চাড়া দিয়ে ওঠে। অনিমেষ বাবু, আপনার চেহারার সঙ্গে চরিত্রের কোনো মিল নেই। আর শুনুন, আমাকে আপনার প্রোটেকশন দেবার দরকার নেই। আমাকে অযোগ্য মনে হলে আপনি ডিরেক্টরকে জানাতে পারেন। আপনার উত্তেজনাটা বড্ড বেশি দেখছি। ভদ্রভাবে কথাবার্তা বললে হয়তো। আমি স্বীকার করছি, সেদিন ডিক্টেশন নিতে আমার সত্যিই ভুল হয়েছিল। কারণ মনটা আমার সেদিন, আসলে আমার মাকে সেদিন খুব অসুস্থ অবস্থায় রেখে এসেছিলাম যে, তাই। ঠিক আছে, তবে ভবিষ্যতে একটু সতর্ক থাকবেন।
ব্যাগটার ওজন দেখেছো? তারপর তোমার এই ফুলঝাড়ু, বগলে ফুলঝাড়ু নিয়ে রাস্তা হাঁটা, বুঝলে মাধুরী, এক ঝকমারি ব্যাপার। তিনবার ঝোলাই খেতে খেতে বেঁচে গেছি। কারুর গায়ে লাগলে কি লাগলো না, অমনি তেরিয়া। সন্ধ্যেবেলায় ঝাঁটা মারলেন। কলকাতার মানুষ এমন খেঁকি হয়ে গেছে কেন বলো তো? কিছু না, ভিটামিনের অভাব। এই ঠিক বলেছো, এই ভিটামিনের অভাব। কিছু হলো কি হলো না, ষাঁড়ের মতো গুঁতোতে এলো। শোনো মাধুরী, মাছ খাওয়া ছেড়ে দাও মায়েরি। 140 টাকার কমে মাছ নেই। স্রেফ আলুর দম চালাও, তাতেই দম বেড়ে যাবে। সেই একটা গান ছিল না, দাম বাড়ে দাম, দম বাড়ে দম, শুয়ে পড়ি হম। আরে সত্যি সত্যি শুয়ে পড়লে যে কি? আরে এই ঝোলের চা কোথায়? বেরোবার সময় অন্তত 1000 বার বললাম চাটা মনে করে এনো, সেই চাটাই ভুলে এলে। এখন কি হবে? চায়ের কথা তুমি আমাকে একবারও বলনি। বাবা, আমার মেমারি অত খারাপ নয়। জানো, রবীন্দ্রনাথের সেই আফ্রিকা কবিতা আমি লাইন বাই লাইন মুখস্থ বলতে পারি আজও। দুর্দান্ত সেই আদিম যুগে। শুনবে? না থাক, যাও চাটা নিয়ে এসো, এক্ষুনি তো আবার চা খেতে চাই। আর আমি পারছি না মাধুরী, আমার জান কয়লা হয়ে গেছে মায়েরি। এই ডার্লিং, এই তোমার চা মানে তো গামছা নিংড়ানো জল। তাই নয় একটুখানি করে আনো। অসহ্য, তোমার এই গা জ্বালানোর কথা শুনলে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। রাগ করো না দেবী, রসিকতা বুঝতে শেখো। আরে জীবন বড় শুকিয়ে এসেছে, এই কটা দিন এসে গিয়ে যেতে দাও। শুধু গান, প্রাণ ভরে শুধু গান। जिंदगी का साथ निभाता चला गया, हर फिक्र को धुएं में उड़ा। নির্ঘাত বারোয়ারি পুজোর চাঁদা, রোয়াব দেখছো? তখন থেকে টিং টং টিং টং।